আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের অনেকেরই সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার প্রয়োজন হয়, অর্থাৎ অন্যের ব্যবহৃত ফোন কিনে থাকি। তো আমরা যখন অন্যের ব্যবহার করা ফোনটি ক্রয় করতে যাই, তখন আমাদেরকে কিন্তু অনেকগুলো বিষয় চেক করতে হয়। তার মধ্যে আমাদেরকে যে বিষয়টি চেক করা একান্ত জরুরি, সে বিষয়টি হচ্ছে ফোনের টাচটি অরিজিনাল না ডুপ্লিকেট, বা ইতিপূর্বে চেঞ্জ করছে কিনা, কিংবা কাছের কোথাও কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো চেক করা অত্যন্ত জরুরি। কারণ টাচটি যদি অরিজিনাল না হয়, তাহলে কিন্তু আমরা মোবাইলটা কিনে বেশি দিন ভালোভাবে ব্যবহার করতে পারবো না। কারণ ক্রয় করার পরে হয়তো বা টাচটি আবার সমস্যা হবে, আর টাচটি যদি সমস্যা হয়ে পড়ে তাহলে আমাদেরকে কিন্তু মোবাইলটি নিয়ে বিপদে পড়তে হবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের টাচটি অরিজিনাল না ডুপ্লিকেট তা চেক করতে হয়। তো আমাদের ফোনের টাচটি চেক করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে চলে আসার পরে অ্যাবাউট ফোনের উপর ক্লিক করব। অ্যাবাউট ফোনের উপর ক্লিক করার পরে এই যে নিচের দিকে অল স্পেস, অল স্পেস এই অপশনটিতে ক্লিক করবেন। অল স্পেস এই অপশনটিতে ক্লিক করার পর একটু স্ক্রল করে উপরের দিকে উঠবেন। এরপরে এই যে দেখতে পাবেন কার্নেল ভার্সন, এই ভার্সনটির উপরে 7বার ক্লিক করবেন। 7বার ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখতে পাবেন টাচ প্যানেল, বা আপনার ফোনে টাচ অপশন, টাচ অন্য কিছু লেখা থাকতে পারে। তো আমার ফোনে টাচ প্যানেল লেখা আছে, আমি টাচ প্যানেলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পেজে নিয়ে আসবে, মানে পুরো টাচটা সাদা হয়ে কিছু বক্স থাকবে, এরকম নিয়ে আসবে। নিয়ে আসার পরে সর্বপ্রথম উপরের দিকে দেখবেন যে রেড মার্ক করা একটি বক্স, এবং বাম সাইডের যে ঘরটি, এই ঘরটার মধ্যে একটি গোল চিহ্ন দেওয়া আছে। তো এই গোল চিহ্নটির উপর টাচ করে আপনি ডান দিকে টানতে থাকবেন। টানা হয়ে গেলে এটা এই জায়গাটা যদি ভালো থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার লেখাটা, এই রেড মার্কটা অন্য ঘরে চলে যাবে। আবার পুনরায় আপনি এভাবে পুরো ঘরটা মার্ক করবেন। পুনরায় আবার এভাবে মার্ক করবেন। মার্ক করার পরে এটাও যদি ভালো থাকে তাহলে আবার আরেক ঘরে নিয়ে আসবে, সেটাও আপনি এভাবে টেনে টেনে দেখবেন। প্রতিটা ঘরে এভাবে টেনে টেনে দেখবেন যে কোথাও যদি যেটাতে সমস্যা থাকে, যেই সাইডে সমস্যা থাকে সেই সাইড কিন্তু আপনাকে ইয়েলো মার্ক এভাবে মার্ক হবে না। তো আমি এভাবে পুরোটাই টেনে টেনে দেখতেছি। এরপর পুরোটাই যখন দেখা হয়ে যাবে, যদি আপনার টাচটা ভালো হয়ে থাকে তাহলে এরকম একটা পেজ দেখা হবে যে পাস, আর যদি আপনার টাচে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফেল দেখাবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।